দীঘায় বাড়ছে চুরির ঘটনা, বাড়তি নজরদারির ব্যবস্থা পুলিশ প্রশাসনের। মঙ্গলবার রাতে ওল্ড দীঘার জগন্নাথ ঘাটের কাছে জগন্নাথ দেবের মাসির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে মন্দিরের গ্রিল দিয়ে ভেতরে ঢুকে প্রণামী বাক্স ভেঙে সমস্ত টাকা লুট করে নিয়ে যায় কেউ বা কারা, এমনটাই অভিযোগ মন্দির পরিচালন কমিটির। স্থানীয় পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। মন্দির পরিচালন কমিটির সভাপতি সুশীল প্রধান জানিয়েছেন, মঙ্গলবার তারা জানতে পারে মন্দিরের গ্রিল ভেঙে কেউ বা কারা ঢুকে মন্দিরের প্রণামী বাক্স সহ বেশ কিছু জিনিসের চুরির খবর তারা পান। বিষয়টি পুলিশকে জানানো হয় এবং তারা বিষয়টি খতিয়ে দেখছেন। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ইও অপূর্ব কুমার বিশ্বাস জানিয়েছেন, জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার রাস্তার মুখে একটি তোরণ তৈরি করা হচ্ছে। সেই কারণে মন্দিরের আশেপাশের এলাকায় পর্যটকদের যাতায়াত কমে গিয়েছে কয়েকদিন ধরে। এর সুযোগ নিয়েই মন্দিরে চুরি ঘটেছে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার পর জগন্নাথ দেবের মাসির বাড়িতে পুলিশ নিরাপত্তা বৃদ্ধির দাবি তুলেছেন মন্দির পরিচালন কমিটি। সেই সাথে মন্দির সংস্কারের কথাও জানানো হয়। আগামী সোমবার থেকে সেই কাজ শুরু হবে। ওল্ড দীঘায় জগন্নাথ ঘাটে নতুন করে ঘাট এবং ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে। সেই কাজ সম্পন্ন হলেই নিরাপত্তা বেড়ে যাবে, আলোর ব্যবস্থা হবে এবং পুরোটাই সিসিটিভির আওতায় চলে আসবে। পর্যটকদের উৎসাহিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি উদ্যোগে দীঘা রেল স্টেশন সংলগ্ন এলাকায় জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছেন। আগামী অক্ষয় তৃতীয়ার দিন সেই মন্দিরের শুভ উদ্বোধন হবে বলেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ফলে দীঘায় আগামীতে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে। ফলে পর্যটক থেকে ধর্মীয় স্থানগুলির নিরাপত্তা জোর দেওয়া হচ্ছে বলে জানালেন পুলিশ কর্তা থেকে প্রশাসনিক কর্তারা। সেটা জানি না, শুনি আমি কোনো খবর কাগজে বেরিয়েছে কিনা তাও আমি জানি না, সংবাদ মাধ্যমে তা আমি জানি না চুরি হয়েছে বলে। নিশ্চিতভাবে সেটা দেখলে আমরা প্রশাসনিক ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে আমরা নিশ্চিত তুলে ধরব এবং সে তো নিশ্চিতভাবে নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং ইতিমধ্যেই জগন্নাথ ধামের যারা সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থায় থাকবে, সেক্ষেত্রেও রাজ্য সরকার খুবই তৎপর এবং খুবই কড়া নিরাপত্তার ব্যবস্থা করবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।